শুভ সকাল, সালাম নমস্কার সবাইকে। সকাল সকাল রাজহাঁসদের নিয়ে ওদের কুড়া দিয়ে এবং জল খেতে নিয়ে আসলাম। এখানে মোটর দিয়ে ওদের স্নান করিয়েছি এবং ওরা ছোটো পাতি হাঁসগুলিকে কীরকম তাড়িয়ে দিল এবং নিজেদের খাবার ব্যবস্থা করছে। ওদের দেখতে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর রাজহাঁসগুলো। ওদের ভয়ে ছোটো ছোটো হাঁসগুলো আর ধারে কাছেও আসছে না। ওরা পরিষ্কার জলগুলোকে কীরকম নোংরা করছে। খুবই পরিষ্কার জল ছিল। এখানে রাত্রিবেলা শাক নিয়ে এসেছিল এবং কাঁচা পাকা বড়ই দিয়ে দুপুরে ভর্তা করেছিলাম। এখানে বড়ইগুলো ধুয়ে নিয়েছি, রসুন এবং শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবগুলি একসাথে এখন হামানদিস্তায় কুটে নেব। প্রথমে কাঁচা লঙ্কাগুলি একটু থেতলিয়ে নিচ্ছি এবং ধনেপাতা, রসুন সব একসাথে কুটে নেব। গরমের দুপুরবেলায় বড়ই ভর্তা খুবই ভালো লাগে। এই বড়ইগুলি এত টক না, পাকা, তাই খেতে দারুণ লেগেছে। এখানে আমার ভর্তা রেডি হয়ে গেছে এবং পাঁচমিশালি সবজি রান্না করব। কেটে ধুয়ে রেখেছি। এখানে ফুলকপি, শিম, আলু, বেগুন, গাজর সব কিছু একসাথে রান্না করব মাছ দিয়ে, যাকে মিক্স সবজি বলে। আমার সবজিগুলি কষানো হয়ে গেছে। অল্প একটু ঝোল দেব, দিয়ে মাছ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সামান্য ঝোল দিলাম এবং মাছ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আমি স্পেশাল কোনো রান্না জানি না, যা জানি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন ধর্মী ফুলকপি আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করব, তাই এটা হলুদ রঙের, দেখতে দারুণ সুন্দর লাগে। তাই এগুলো মাছ দিয়ে রান্না করে নিলাম। পাতলা পাতলা ঝোল করেছি মাছ দিয়ে। খেতে মন্দ হয়নি, ভালোই হয়েছে। এখানে রাজহাঁস নিয়ে আমার মেয়ে আবারও খেলা করছে। ওরা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের খুব তাড়া করে, তাই বাচ্চারা ওদের সাথে খেলতে আসে। এখানে যে ফুলকপি রান্না করেছিলাম এটারই ভিডিও করে রেখেছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে এই ফুলকপিটা, কীরকম কালারফুল। এখানে গাজর, টমেটো, ধনেপাতা, বেগুন সব কিছু তুলে রাখবো।
তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখতে দেখতে আমার রান্নাও হয়ে এসেছে, কষানো শেষ। সামান্য পরিমাণ ঝোল দেব এবং মাছ ধনেপাতা